বাঙালির কাছে পাহাড় মানে পাহাড়ের রানী দার্জিলিং। উত্তরবঙ্গে অনেক অফবিট ডেস্টিনেশন হলেও বাঙালির মনে দার্জিলিংয়ের জন্য সফট কর্নার তো আছেই। আর আমার তো অনেক প্রিয় একটি জায়গা দার্জিলিং, তাই বছরের প্রথম যাত্রা দার্জিলিং দিয়েই শুরু করলাম। আজ ভিডিও শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে আজ রাত 10:15 আমার ট্রেন রয়েছে। তো এখনও অবধি কোনো খবর হয়নি ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো চলুন ততক্ষণ গিয়ে কিছু রাতের জন্য খাবার নিয়ে নিই। শিয়ালদা স্টেশনের বাইরেই এই বিরিয়ানির দোকানটা রয়েছে। এখান দিয়ে রাতে খাওয়ার জন্য এক প্লেট আলু বিরিয়ানি নিয়ে নিলাম, দাম নিল 60 টাকা। তো এখানে ট্রেনের খবরও হয়ে গেছে, দার্জিলিং মেল 10:15 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো চলুন 12 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাওয়া যাক এখন। তো আমার সিট রয়েছে B5-এ, যেটি হলো 3 টায়ার এসি। এই হলো B5, এই কামরাতেই আজ আমার সিট রয়েছে। সিট নাম্বার হলো 23, যেটি হলো সাইড লোয়ার সিট, যেটা সবারই পছন্দ আর আমার তো অনেক পছন্দর। এই হলো 23 নম্বর সিট, সাইড লোয়ার। এখন এমনিই রয়েছে, কারণ ওপরের লোক একটু এসে বসবেন নিচে, তাই এখন এমনিই রয়েছে। একটু পরে আমি পুরো লাগিয়ে নেবো সিটটা, তারপরে শুয়ে যাব। এই 12343 দার্জিলিং মেল প্রতিদিন রাত 10:15 শিয়ালদা থেকে ছেড়ে তার পরের দিন সকাল 8:05 নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেয়। এখন বাজে 10:15 আর আজকের ঠিক সময়ে 12343 দার্জিলিং মেল ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পরে আমি আমার খাবারটা নিয়ে বসে গিয়েছি, কারণ রাতও হয়ে গিয়েছে, তাই খাওয়া দাওয়া সেরে শুয়ে শুয়ে সাইড লোয়ারের পুরো মজা নেব। এই 12343 দার্জিলিং মেল প্রতিদিন রাত 10:15 শিয়ালদা থেকে ছেড়ে তার পরের দিন সকাল 8:05 নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেয়। তো রাতে ঘুমানোর জন্য এখানে দুটো চাদর দিয়েছে, এই একটা কম্বল দিয়েছে এবং একটা বালিশ দিয়েছে। আর ওপরে এমনি একটা লাইটও রয়েছে, আপনার পার্সোনাল যখন দরকার পড়বে তো লাইটটা জ্বালিয়ে নিতে পারবেন। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হলো 360 টাকা, 3 টায়ারের 945 টাকা, 2 টায়ারের 1325 টাকা এবং ফার্স্ট এসিতে 2205 টাকা। এবং আমি আজকে 3 টায়ারেই যাচ্ছি। ট্রেন এখন একটু শক্তিগড় স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান জংশনে। এখন বাজে 12:05 এবং ট্রেন আজ প্রায় আধা ঘন্টার লেটে চলছে এখনো অবধি। বর্ধমান থেকে দার্জিলিং মেল ছেড়ে দিল, এরপরে এই ট্রেন বোলপুরে গিয়ে দাঁড়াবে। এই দার্জিলিং মেল কিন্তু হলদিবাড়ি অবধি যায় এবং নিউ জলপাইগুড়ি অবধি এই ট্রেনের 4টে হল্ট রয়েছে: বর্ধমান, বোলপুর, মালদা, কিষানগঞ্জ, তারপরেই নিউ জলপাইগুড়ি। এটা হলো এই ট্রেনটির বাথরুম। এখানে হ্যাঙ্গার রয়েছে একটা, আর এই আয়না রয়েছে। নর্মালি যেমনি ট্রেনের বাথরুমগুলো হয়, এটা দেখানোর কিছু নেই। জলও আসছে ঠিকঠাক, আর ফ্লাশও চলছে, ঠিকঠাকই চলছে ফ্লাশ। আর এখানে টিস্যু পেপারও রয়েছে।
ট্রেনে সবাই শুয়ে পড়েছে, লাইট টাইট সব অফ। এবার আমিও শুয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। ট্রেন থেকে নেমে তারপরে সারা দিন আমাকে জেগে থাকতে হবে, তো এখন একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে নেব। রাতে তখন শুয়ে যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি, আর এখন উঠে দেখছি যে সকাল হয়ে গেছে। রাতে যখন শুয়েছিলাম তখনও ট্রেন চলছিল, আর এখনও উঠে দেখি ট্রেন ছুটেই চলেছে। এবং কখন যে ঘুমের মাঝেই পেরিয়ে এসেছি বোলপুর আর মালদা বুঝতেই পারিনি। এবং এবার ট্রেন গিয়ে দাঁড়াবে কিষানগঞ্জ স্টেশনে। সকাল 6:46 বাজে, আর ট্রেন শিয়ালদা থেকে 486 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালো বিহারের কিষানগঞ্জ স্টেশনে। এই দার্জিলিং মেলের এই কিষানগঞ্জ স্টেশনে আসার নির্ধারিত সময় ছিল 6:30। তো নির্ধারিত সময়ের থেকে ওই 15 মিনিট মতো লেটে চলছে আজকের 12343 দার্জিলিং মেল। কিষানগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিল, এরপরেই ট্রেন গিয়ে দাঁড়াবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সকালবেলা কুয়াশা দেখুন, শুধু বাইরে কিছু দেখা যাচ্ছে না কুয়াশাতে। এখন সকালবেলা এখানে কফি এসেছিল, এখান থেকেই 20 টাকা দিয়ে 1 কাপ কফি কিনে নিলাম। ট্রেন এখন এই চটেরহাট স্টেশনে এসে দাঁড়িয়েছে। এরপর আশা করছি আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়েই দাঁড়াবে। তো ট্রেন পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো চলুন নেমে কথা হচ্ছে তাহলে। এখন সকাল 8:18 বাজে, আর আমি এসে পৌঁছালাম আমার গন্তব্যে। দার্জিলিং মেলের নিউ জলপাইগুড়িতে পৌঁছে দেওয়ার নির্ধারিত সময় ছিল 8:05। আজকের ওই 10 মিনিট মতো লেটে পৌঁছালো, তো এইটুকু লেট ঠিক আছে। দার্জিলিং মেল থেকে নেমে গিয়েছি, এবার দার্জিলিং মেল চলে যাবে হলদিবাড়ির দিকে। নিউ জলপাইগুড়ির পরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে জলপাইগুড়ি স্টেশনে, তারপরে হলদিবাড়িতে। আর আমি এখন যাচ্ছি স্টেশন দিয়ে বাইরে, কারণ ওখানে আমার একজন বন্ধু আসবে এবং তার সাথে মিলে একসাথে আমরা যাব দার্জিলিংয়ে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে রয়েছে এই গাড়ির পার্কিংটি। এখান থেকে আপনারা সব জায়গার গাড়ি পেয়ে যাবেন, দার্জিলিং যাওয়ার, গ্যাংটক যাওয়ার, শেয়ারের গাড়ি, রিজার্ভের গাড়ি সব পেয়ে যাবেন এখান থেকেই। এবং শিলিগুড়ি যাওয়ার জন্য এখান থেকে অটো পেয়ে যাবেন। কিন্তু আজ আমি দার্জিলিংয়ে কোনো গাড়িতে বা বাসে যাব না, আজ আমি দার্জিলিংয়ে যাব টয় ট্রেনে চেপে। আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, এবার এখান থেকে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকেই দার্জিলিংয়ের জন্য টয় ট্রেনটি ছাড়ে। টয় ট্রেনে ওঠার আগে এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই অনেক হোটেল রয়েছে, এই হোটেল দিয়েই আজকের আমরা করে নেব সকালে ব্রেকফাস্টটা, তারপরেই ট্রেন ধরতে যাব। এখান থেকে একটা ধোসা নিয়ে নিলাম, আর এই হলো এই হোটেলটার মেনু। নিউ জলপাইগুড়িতে আসলে এখান থেকে খেতে পারেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখতে পাবেন 7 ঘন্টা টয় ট্রেনে চেপে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে কিভাবে আমি দার্জিলিং গেলাম। তার জন্য এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটি অল করে রেখে দিন এবং আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।